যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশা হারুন রশিদ তিনি একদিন রাস্তার রাজপ্রাসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন। উলামায়ে কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজপ্রাসাদে, সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন। উলামায়ে কেরাম আপ্যায়িত হলেন, সব খাইয়ে লইয়া রাজপ্রাসাদে বসছেন। বাদশা হারুন রশিদ শুধু রাষ্ট্রের নেতা না, আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। তো আলেম জিগায়, এই হুজুরেরা কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ। মেহমানদারি ঠিকঠাক হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের ডাকছি, জিগাইবেন না কেন ডাকছি? জি বাদশাহ মহারাজ কেন ডাকছেন? কয় বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি। কি? আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন, আজকে আমাকে ফতোয়া দিয়া যাবেন। আমি বাদশাহ হারুন রশিদ, আপনারা চিনেন তো? কাহা চিনি। আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী, বাস এটার ফতোয়া দিয়া যাবেন, আর কিছু না। সব উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, কে জান্নাতি কে জাহান্নামী দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই। হ্যাঁ এতটুকু বলা যাবে, আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে না। আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশা হারুন রশিদ মজাক করে, কথা আমরা খাওয়াই হইল কি? দুঃখ, সমাধান পেলাম না। বিদায় দিবেন ভাব। ঠিক এমন সময় উলামায়ে কেরামের মজলিসে একেবারে পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। বালক দাঁড়ায় বলে, বাদশা বেয়াদবি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব। 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশা হারুন রশিদ খুশি হয়ে দেও কইলইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজিরে আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো। 9 বছরের বালক দাঁড়ায় কয়, বাদশা প্রশ্নটা আবার করেন। প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক কয়, জবাব দেওয়ার আগে আমার কথা আছে। বলো কি? কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশা হারুন রশিদ কয়, জবাব দেনেওয়ালা তো খানিকটা বড়। তবে বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে বসায় আপনি নিচে আসেন। বাদশা হারুন রশিদ তো বেয়াদব না, দুনিয়াদার সম্রাট না, সে তো আখিরাতমুখী একজন বাদশা। যখনই বলছে ওজিরে আজম রে কয় তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো, নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন। এবার বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়া কয়, রে বাদশা বেয়াদবি মাফ করবেন। প্রথম আমি আপনাকে বলবো কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। বুঝেননি কিছু? 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল, কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামি দামি বাদশা নিচে বসিয়া 9 বছরের বালকের সিংহাসনে বসাইছে। চেহারায় বসে নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকতে এখানে বসা হয়েছে। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেনা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান কত দামি জানো? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। টাকা দিয়া সম্মান যদি কিনো, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা।
दौलत सब फकीर गर नेक ने शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। अरे আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, 9 বছরের বালক সিংহাসনে বসিয়াই ভাষণ দিয়া দিল, এলেমের সম্মান তো এমনই হয়। আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে। আমার চেহারা টেকনাফের চেয়ারে বসায় নাই। যত সম্মান আমার আল্লাহর দেওয়া, আর কারো দেওয়া না। সম্মান দিছে কে? আল্লাহ সম্মান দিছেন। এই কারণে হাজারো মানুষ খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বসার চিন্তা নাই, যে যেখানে আছে ওইভাবেই আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। কোথায় একজন খেয়াল নাই, কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই খাওন, কোনো চিন্তাই মাথায় চাপে না, শুধু বয়ান শুনতেছে। এটা বাবার দেওয়া না, আমার আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ যাকে সম্মানিত করেন সে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা।